তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার মামাতো ভাই এবং মামাতো বোনের দুজনেরই বিয়ে আছে। তো সেটাই খেতে যাবো, আর একটু নয়েজ হতে পারে কারণ ওখানে জেনারেটর চলছে। তো কালকে রাতে যা যা হয়েছে আগে আপনারা সেটা দেখে আসুন। রাতের দৃশ্যটা কিছুটা এইরকম ছিল, যেখানে অনেকগুলি লাইট দিয়েছিল এবং যেটা মেন গেট রয়েছে ওখানেও এরকম করে সাজিয়েছিল। বিয়ে বাড়ির মেন গেটে এরকম করে সাজিয়েছিল এবং ওপরে ফুল দিয়ে সাজিয়েছিল। আর তারপরে বাইরেও এভাবে লাইটিং দিয়েছিল, গাছ দিয়েছিল, এরকম করে সাজিয়েছিল। আর আমাদের বাড়ির সামনেটাতেও এরকম করে একটু সাজিয়েছিল, আর ওই দিকে দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই জায়গায় একে নিয়ে লাইটের সামনে দাঁড়িয়ে একদম খুবই খুশি হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন একদম আনন্দ কত। আর রাত্রের সব থেকে বেস্ট সময় ছিল এই সময়টা। তো গাইস, কি সুন্দর একদম আওয়াজ হচ্ছে, আর কতগুলো বম ফুটালো দেখতে পেলেন। এর আগেও ফুটিয়েছে, বাট সেটা ক্যামেরা করতে পারলাম না। তো দেখেন ফুটালো, আরো ফুটাবে কিনা দেখা যাক। তো না গাইস, আর ফুটালো না। আর ওই জায়গায় রান্না হচ্ছে, আর ফুটালো না। আগে অনেকগুলো ফুটেছে, সেটা ক্যামেরা করতে পারলাম না। তো যতটাই আকাশে ফুটালো পরে 4-5টা, ততটাই করতে পারলাম ভিডিও, বাকিটা আর করতে পারলাম না। অ্যান্ড এই জায়গায় এখন রান্না বান্না চলছে। তো চলেন আবার সকালে ব্লগে ফিরে যাই। তো চলেন এখন যাওয়া যাক সকালে খাবারটা খেতে। তো চলে এলাম গাইজ এখন প্যান্ডেলে, আর দেখতে পাচ্ছেন সবাই চলে এসছে, বসে গেছে। আর তারপরে দিয়ে দিল একটা ভাত, আর তারপরে দিয়ে দিল মিহিদানা, আর এখন পেয়ে গেলাম লুচি। তো প্রথমে চলেন গাইজ ডালটাকে প্রথমে টেস্ট করা যায়। তো ডালটাকে খেলাম, ডালটাও ভালো। আর এখন খাবো মিহিদানা। তো সবটাই খেয়ে নিলাম, আর একটু বেঁচে আছে। তখন বাড়ি চলে এলাম, আর এখন জগে করে জল খাবো। চলে, তো জল খাওয়া হয়ে গেল গাইস। আর এখন এখানে চলে এসেছি জামাই সিংহাসনে বসে আছে, তার জন্য চলে এলাম জামাই দেখতে। আর এটাই হলো জামাই। আর তারপরে এখানে দুপুরবেলা চলে এলো বিয়ে পড়াতে। এখানে মলবি বিয়ে পড়াচ্ছে। 3টার সময় চলে যাচ্ছে এখন দুপুরে খাবারটা খেতে। আর দেখতে পাচ্ছেন এই একদম হাসছে। আর দেখেন এখানে এখন চলে যাচ্ছি খাবার খেতে। এখন চলে এলাম প্যান্ডেলে, আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেট করেছে। আমি আর আমার দাদা একসাথে বসেছিলাম। তো সেই আগের মতো প্রথমে এলো ভাত, তারপরে দিল গ্লাস, আর তারপরে এলো সবজি, আর এখন পেলাম ভাত। আর এই ভাতের পরে চলে এলো মাংস। মাংস আর সবজিটা কিন্তু একসাথে ম্যাচ হয়ে গেছে। আর এখন আলাদা করলাম, আর এরপরে খাওয়া শুরু করলাম। তো খাওয়ার শেষে দেখেন খিল আর সাবান দিয়ে দিয়েছে। আর ভাত শেষ করার পরে পেয়ে গেলাম বিমল। আর विमल बोलो जुबान केसरी। সেখান থেকে চলে এলাম গাইস বাড়ি, আর এসে একদম সেই সাবানটাতে হাতটা ধুয়ে নিলাম। আর দেখেন হাতটা পুরো একদম পরিষ্কার হয়ে গেল। আর তারপরে এলো রুমালের পালা, আর রুমালটা দিয়ে এখন সবকিছু মুছে নি। আর চলেন এখন বিমলটাকে খাওয়া যাক। তো বিমলটা খেয়ে নিলাম। এটাতে যা যা খেলাম তার হজম ভালোভাবে হবে। আর তারপরে এই খিল নিয়ে চলে এলাম একটা ফটোশুট করতে। আর ফটোশুট করার পরে খেয়ে নিলাম কুলফি মালাই। এই গাড়িটাই মেয়ের বাবা ছেলেকে দিবে যৌতুক হিসাবে, যেটা একদমই উচিত না। তবুও যেটা প্রথম থেকেই চলতে এসেছে সেটাই হচ্ছে। আর জামাই এখন পরে নিয়েছে কোট প্যান্ট ব্লেজার। দেখেন এটাই জামাই, ভালোভাবে দেখে নিন। এখানে জামে বসার সাথে সাথে এই ফ্যানগুলো ছিটিয়ে দিয়েছে, দেখেন